বিসিবি প্রেসিডেন্ট? না, কিছু একটা প্রেসিডেন্ট কি বলে দিব নাকি এখন যে প্রেসিডেন্ট বোর্ডে আসে বাংলাদেশ ক্রিকেট নিয়ে কাজ করা, কুমিল্লা ভিক্টোরিয়ান্সে কাজ করে আসছে। সামনে ইনশাল্লাহ আমি চাবো যে আমি বাংলাদেশ ক্রিকেটে কিছুটা দিতে পারি। নাফিসা কামাল বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একটি পরিচিত মুখ। বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিকারিণী তিনি। সেই হিসেবে ক্রিকেট নিয়ে বেশ ভালোই জানাশোনা তার, ক্রিকেটাঙ্গনে বেশ পরিচিত মুখও তিনি। সেই নাফিসা কামালের স্বপ্ন ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়া। মাস 6 আগে একটি সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছিলেন তিনি। এখনো ইচ্ছা হয় নাই, বা যেহেতু এখন ইলেকশন সামনে একটা হবে যেখানে একটা ওপেন হয়ে গেছে, আপনারাও তো আলাপ করছেন যে এখন ওপেন একটা ফিল্ড হয়ে গেছে, তখন আমি অবশ্যই চিন্তা করবো যে যতদিন পাপন ভাই আছেন ইনশাল্লাহ ওনাকে আমার রেসপেক্ট করে আমি সামনে আসি নাই। তখন বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সভাপতি ছিল পাপন, এখন অবশ্য পাপন নেই, তিনি পদত্যাগ করেছেন। তাই এই মুহূর্তে সুযোগ ছিল নাফিসা কামালের বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সভাপতি হিসাবে নির্বাচিত হওয়ার বা নির্বাচনে আসার। কিন্তু সেই সুযোগটাও এখন আর আসছে না নাফিসা কামালের, কারণ তিনিও এখন পলাতক অবস্থাতেই রয়েছেন। তো এই মুহূর্তে বাংলাদেশের সভাপতি হিসাবে নতুন করে নিযুক্ত হয়েছেন সাবেক অধিনায়ক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক নির্বাচক ফারুক আহমেদ। আজকে বিসিবি সভাপতির পদ থেকে পাপনের পদত্যাগের ঘোষণার পরপরই ফারুক আহমেদকে বিসিবির পরবর্তী সভাপতি হিসাবে নির্বাচিত করার ঘোষণা আসে।